আজকে সকালে আমি রান্না করতে বসলাম, পাঙ্গাস মাছ একটা লইলাম রান্না করতে। আর আপনার দাদা বলতেছে পাঙ্গাস মাছ নাকি আমি একসাথে মাইকে জিকে রান্না করতে। গুঁড়া মাছ যেভাবে রান্না করে আমি এইভাবে রান্না করলাম। ছোট ছোট করে পাঙ্গাস মাছ কাটতে একসাথে সবকিছু দিয়ে দিলাম, টমেটো দিলাম, পেঁয়াজ দিলাম, ধনিয়া পাতা দিলাম, সরিষা তেল দিলাম, দিয়া সব ময় মশলা একসাথে দিয়া তে মাইখা গুঁড়া মাছের মতন তো রান্না করতে বললো, তো আমি রান্না করলাম। তো সেম গুঁড়া মাছের মতনই রান্না করতেছি। ছোট ছোট করে এইভাবে রান্না করলে অনেক স্বাদ লাগে, খাইতে ভালো লাগে। এই কারণে আমি এইভাবে রান্না করে দিলাম। আর আপনার দাদা বলতেছে এইভাবে রান্না করতে। তো রান্নাটা কিরকম হয়েছে অবশ্যই কমেন্টে বলবেন। রান্নাটা দেখতেও সুন্দর, খাইতেও ভালো। এই দেখেন অনেক সুন্দর দেখা যাইতেছে পাঙ্গাস মাছ। এইভাবে রান্না করলে ভালো। সবসময় তো ভাইজা রান্না করি, আজকে এভাবেই রান্না করলাম। হালকাভাবে সবকিছু একসাথে দিয়া বেশি লাড়াচাড়া করবো না, হালকাভাবে লাড়াচাড়া করিয়া আস্তে ঢাইকা ঢাইকা এটা রান্না করতে হয়। তো আমি এইভাবেই রান্না করতেছি। দেখেন কি সুন্দর দেখা যাইতেছে মাছ। মাছগুলো ছোট ছোট করে কাইটা নিলাম, বড় পিস ছিল। এইভাবে রান্না করলে স্বাদ হয়, খাইতেও ভালো লাগে, অনেক স্বাদ হয়। তাই আমি এইভাবেই রান্না করতেছি। একটা টমেটো দিয়ে দিলাম, ধনিয়া পাতা সবকিছু একসাথে দিয়ে দিলাম। একটু ডাইকা আস্তে আস্তে রান্না করবো। একটু রান্না দেখেন, ঢাকনা তুলে নিলাম। আর আস্তে আবার লাড়ি দেবে, কালার চেঞ্জ হয়ে গেছে রান্নার। সবকিছু একসাথে দিয়ে এইভাবে রান্না করে খাইয়া দেখেন, অনেক ভালো লাগে খাইতে। ভালোভাবে এভাবে রান্না করতে হয়। এইভাবে কে কে রান্না করে খাইছেন পাঙ্গাস মাছ অবশ্যই বলবেন। আমি প্রায় সময় রান্না করি, শুধু খালি পাঙ্গাস মাছ না, অন্য সব রকমের মাছের রান্না করা যায়, খাইতে ভালোই লাগে। তাই রান্না করলাম। আমার রান্না হয়ে গেছে দেখেন, অনেক সুন্দর। কিন্তু রান্নাটা আরো একটু জলটা শুকিয়ে নেবো, একটু ভিজে ভিজে হইলে ভালো লাগে। তো এখন একটু কিছুক্ষণ আগে নামানে কিছুক্ষণ আগে ধনিয়া পাতা দেওয়া লাগে, তো ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতা দিলে আরো স্বাদ লাগে, খাইতে আরো ভালো লাগে। নামানো 5 মিনিট আগে ধনিয়া পাতা দিলাম। ধনিয়া পাতা দেওয়ার কারণ ধনিয়া পাতা আস্তে এর সাথে মিশা যাব। আর মাছ ভাঙ্গিনি, দেখেন আস্তে আস্তে গুঁড়ো মাছের মতন রান্না করলাম। ধনিয়া পাতা দেওয়ার পর আবার একটু হালকাভাবে লাড়া দিয়ে নিলাম। অনেক সুন্দর দেখা যাইতেছে রান্না, কোনো ভেজাল নাই। এইভাবে রান্না করলে তাড়াতাড়ি রান্না হয়। আর এইভাবে পাঙ্গাস মাছ খাইতে তো ভালো লাগে, স্বাদ হয়। একবারে শুকিয়ে নিলাম আমি, তেমন ঝোল রাখিনি, হালকা ঝোল। এরকম ঝোল রাখিয়ে রান্না করলে খাইতে ভালো লাগে। আমার রান্না হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দিলাম। আর এখন নামিয়ে নেব, একটা বাটির ভিতরে নামিয়ে নিলাম। দেখেন অনেক সুন্দর দেখা যাইতেছে, কালারও সুন্দর, খাইতেও ভালো লাগে। নামানোর পরে আপনার দাদারে দিয়ে দিলাম মাছের তরকারি, পাঙ্গাস মাছের তরকারি। খাইয়া কিরকম লাগে সেটা বলবে আপনার দাদা, কিরকম লাগলো সেটা বলে। দারুণ হয়েছে, দারুণ। কিরকম লাগলো রান্না?